পূর্বের কথা মোতাবেক এখন থেকে পুরো দেশকে তুফানের হাতে তুলিয়া দেব। গত 2 বছরের ঈদ ছাড়া মুক্তি পায়নি শাকিব খানের কোনো সিনেমা। এই নিয়ে অনেকেই সমালোচনা করছেন। অনেকেই মনে করেন ফ্লপ হওয়ার আশঙ্কায় ঈদ ছাড়া সিনেমা মুক্তি দিতে চায় না তিনি। বরাবরের মতো এবার ঈদে মুক্তি পাচ্ছে শাকিব খানের নতুন সিনেমা। ঈদুল আজহা উপলক্ষে মুক্তি পাচ্ছে তুফান। 90 দশকের এক গ্যাংস্টারের গল্প নিয়ে এই সিনেমাটি বানিয়েছেন রায়হান রাফি। এতে শাকিব খানের সঙ্গে আছেন নাবিলা ও পশ্চিমবঙ্গের মিমি চক্রবর্তী। একটি বিশেষ চরিত্রে অভিনয় করছেন চঞ্চল চৌধুরী। এই ছবিটি মুক্তি উপলক্ষে সংবাদ সম্মেলন আয়োজন করা হয় তুফান টিমের পক্ষ থেকে। সেখানে উপস্থিত ছিলেন শাকিব খান। তুফান নিয়ে কথা বলার পাশাপাশি ঈদ ছাড়া সিনেমা না আসা নিয়ে সমালোচনার জবাবও দিয়েছেন এই নায়ক। শাকিব খান বলেন, কিছু মানুষ আছে যারা কথা বলেই যাবে। এখন তারা বলছে ঈদ ছাড়া কেন আমার সিনেমা মুক্তি পাচ্ছে না। ঈদ ছাড়া সিনেমা মুক্তি দিয়ে প্রমাণ করতে করতেই 25 বছর পার হয়ে গেছে। এখন বিষয়টাকে আর প্রমাণের মধ্যে দেখি না। আমি মনে করি না আমাকে আর নতুন করে প্রমাণ করতে হবে। এখন আমি কাজ করতে চাই ভালোবাসা মানুষের জন্য। যুক্তরাষ্ট্র থেকে যখন দেশে ফিরেছিলাম সে সময় যারা লাইন ধরে বিমানবন্দরে দাঁড়িয়েছিলেন তাদের জন্য কাজ করতে চাই, তাদের ভালোবাসার দাম দিতে চাই। সেজন্য চেষ্টা করছি বেছে বেছে ভালো ভালো সিনেমায় অভিনয় করতে। যদি কোয়ালিটি সিনেমা না হয় তাহলে আমরা লড়াই করব কিভাবে? ভালো সিনেমা না হলে আমাদের দেশে মাল্টিপ্লেক্সই চলছে না, আর বিদেশে চলা তো অনেক দূরের কথা। হলিউড ও বলিউডের সিনেমার পাশে আমার সিনেমাকে জায়গা দিতে হলে তো কোয়ালিটি লাগবে। তিনি আরও বলেন, কারো কোথায় কান্না দিয়ে আমরা বাংলা সিনেমার স্বার্থে কাজ করতে চাই। যারা বিভিন্ন দোষ খুঁজে বের করে বাংলা সিনেমাকে পিছিয়ে রাখতে চায় তারা গুণটাকে দেখে না, আড়াল করে রাখতে চায়। সত্যি বলতে তাদের নিজেদের কোনো গুণ নেই, তাই তারা সমালোচনা করে। তাদের কথা না শুনে ভালো বাংলা সিনেমার পাশে থাকুন, সেটা আমার হোক বা অন্য কারো হোক। আগামীতে ঈদ ছাড়া মুক্তি পাবে শাকিব খানের সিনেমা, এমন তথ্য জানিয়েছেন শাকিব খান। সামনে ঈদ ছাড়াও আমার সিনেমা মুক্তি পাবে। দরদ ঈদ ছাড়া মুক্তি পাবে। আরও কয়েকটি সিনেমা নিয়ে কথা হচ্ছে যেগুলো ঈদ ছাড়া মুক্তি পাবে।